নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানোর জন্য না লাগবে কোনো রকম ময়দা, না লাগবে কোনো রকম আটা, আর না লাগবে কোনো রকম আলু। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই নতুন আর ইউনিক দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এটি বানানোর জন্য আগে থেকে আমি 100 গ্রাম ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। খুব ভালো করে ভিজে যাওয়ার পরে জলটাকে ঝরিয়ে ফেলতে হবে। ফেলার পরে এটাকে আমি চপারে দিয়ে দেব। আপনারা চাইলে মিক্সার জারে এটাকে পেস্ট করতে পারেন, তবে একটু দানা দানা পেস্ট করতে হবে, দানা দানা টাইপের হবে, কোনো রকম মিহি পেস্ট এখানে কিন্তু হবে না। তার জন্য আমি এখানে চপারের মাধ্যমে এটাকে চপ করে নেব। আর একটু দানা দানা থাকবে। দেখুন আদা ভাঙা মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ, দিয়ে দেব ধনেপাতা, দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। ডালের কচুরি, এই সব কিছুকে একসঙ্গে আমি চপ করে নেব। আর এটা একটু দানা দানা থাকবে, তবেই কিন্তু এই নাস্তার টেস্টটা অসাধারণ আসবে। ফাইনলি চপটা আমার হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ঠিক এই রকম একটু দানা দানা থাকতে হবে। কত সুন্দর একটা দেখতে লাগছে না ডালগুলো যখন চপড করে নিয়েছি। দেখুন এটাই আমার স্টাফিং তৈরি হয়ে গেল। এটাকে একটা বাটিতে আমি ঢেলে রাখছি। এবারে চলে যাব খামিটা বানানোর জন্যে। তার জন্যে কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আর এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি সুজি বন্ধুরা। দেখুন যখন জলটা একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে সুজিটাকে অ্যাড করব। আর এখানে মেজারিং কাপের 1 কাপ সুজি আমি ব্যবহার করব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, যাতে একটা স্মুথ ডো তৈরি করা যায়। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি 1 পাও এগোতে পারবো না। আর দেখুন বন্ধুরা ডোয়ের কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। আজকের নাস্তাটা কিন্তু ভীষণ ভীষণ হেলদি টেস্টি হতে চলেছে বন্ধুরা। খুবই কম তেল ব্যবহার করে দেখাবো। আর যারা তেল খেতে পছন্দ করেন, অর্থাৎ একটু কড়া করে ভাজা খাবেন, তাদের জন্যেও আমি দেখিয়ে দেবো। আর এখন দেখুন ডোটাকে সাইডে রেখে আমি যে ডালের গুঁড়োটা করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি চাট মশলা আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে ওই ডালের মধ্যে মিশিয়ে ফেলতে হবে। আর এটা বানানোর জন্য এখানে ছোলার ডালটাই ব্যবহার করতে হবে। আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে স্টাফিংয়ের। আর স্টাফিংটা কিন্তু বেশ চটপটা হয়ে গেছে। যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে সেক্ষেত্রে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন। আর এখন দেখুন এখানে ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে মেখে ফেলতে হবে। তবে বন্ধুরা হালকা গরম থাকতে থাকতে মেখে ফেলবেন। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা একদমই স্মুথ তৈরি হবে না। এবারে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। যদি মনে হয় আপনাদের হাতে একটু চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছে সেক্ষেত্রে হাতে সামান্য একটু তেল দিয়ে নেবেন, নিয়ে খুব ভালো করে
মেখে নেবেন। আর দেখুন একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন এ থেকে কিছু লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো আগে কেটে নেওয়ার কারণে কিন্তু সব নাস্তাগুলো একদম সমান সাইজেরই হবে। আর দেখুন বন্ধুরা, ডোগুলো কিন্তু কথা বলতে বলতে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে ডো থেকে। এখন একটা লেচি আমি হাতে করে নিয়ে নেব আর খুব ভালো করে এটাকে গোল করে নেব, রাউন্ড শেপ করে নেব। নিয়ে এটাকে একটা বাটির শেপে তৈরি করে নেব। আপনারা চাইলে এটাকে রুটি বেলার মতো একটু বেলে নিতে পারেন, তবে আমি এটাকে হাতে করে বাটি শেপে করে নিয়েছি। নেয়ার পরে এখানে দেখুন পরিমাণ মতো ডালের পুরটাকে দিয়ে দেবো। যতটা বেশি পুর এতে দিতে পারবেন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে বন্ধুরা। আর খুব ভালো করে মুখটাকে মুড়ে দিতে হবে যাতে সাইড থেকে ডালের পুরটা বেরিয়ে না যায়। ঠিক এই রকমভাবে একটা তক্তির শেপ আমি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গোল গোল বলের শেপেও রাখতে পারেন। আর দেখুন বন্ধুরা, খুবই সুন্দর তৈরি হয়েছে। এইরকমভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি গড়ে নিয়ে চলে এসেছি। এবারে চলে যাব যারা তেল খেতে অপছন্দ করেন, তেল খাবেন না, তাদের জন্যে দেখুন প্রথমে একটা গ্যাসের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি আর উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব। এটা পিঠাও আপনারা বলতে পারেন, আবার বলতে পারেন এটা সন্ধেবেলায় চটপটা খাওয়ার জন্য একটা নাস্তা। খুবই চটজলদি তৈরি হয়ে যায় বন্ধুরা, খুব বেশি সময় লাগে না, মাত্র 15 মিনিটে আপনার এটা রেডি হয়ে যাবে। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে আমি ভাপ দিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে আসবো আর দেখুন ভাপ দেওয়ার পরে নাস্তাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে ঠান্ডা হলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। আবার যারা এরকম ভাপা খেতে পছন্দ না করেন তাদের জন্যেও আমি হালকা তেলে, খুব ডিপ ফ্রাই করব না, স্যালো ফ্রাই করব। আর অল্প তেল, দেখুন একদম অল্প তেল দিয়েছি, দিয়ে এইগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে এপিট ওপিট উল্টে হালকা লালচে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু এগুলো স্যালো ফ্রাইও হয়ে যাবে, তেলও কম খাওয়া হবে আর একটা চটপটা নাস্তাও কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু এগুলো সুজি দিয়ে গড়া, সেজন্যে প্রথমে এটাকে হাই ফ্লেমে দিতে হবে। যখন আপনি কড়াতে এগুলো দেবেন তখন হাই ফ্লেমে থাকবে গ্যাসের ফ্লেমটা, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলোকে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে এপিট ওপিট করে একটু হালকা লালচে করে ভেজে নেবেন। আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো কেমন হলো। এইভাবেও আপনারা তুলে নিতে পারেন, আবার আরেকটু কড়া করে ভেজেও ফেলতে পারেন, একটু সময় লাগবে সেক্ষেত্রে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেঙেও দেখিয়ে দিলাম। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।